হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা সাথে এখন দুটো রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ম্যাঙ্গো ক্রিম আইসক্রিম বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তারা যদি আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ম্যাঙ্গো ক্রিম আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। ম্যাঙ্গো ক্রিম আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। আর এই রেসিপিটা আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করি। কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, এখানে আমি ম্যাঙ্গো আম নিয়েছি, এখানে একটা কলা নিয়েছি, এখানে লিকুইড দুধ নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি আটা নিয়েছি। আপনারা চাইলে আটা বা ময়দা দুটোই যে কোনো কিছু নিতে পারেন। আমি আটা নিয়েছি। তা চলুন রেসিপিটা শুরু করি। আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রেট করে নেব, কলাটা দিয়ে দেব। এবার আমি আমটা ছাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেবো লিকুইড। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো বাটিটার মধ্যে। এর মধ্যে আটাটা দিয়ে দেবো। আটাটা দেওয়ার কারণ হচ্ছে এটা ঘনত্বটা ঘন হবে ব্যাটারটা, ওই জন্য আটাটা দিলাম। জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে গুলে নেব। দুধটা আমার ফুটে গেছে, একটু জাল দিয়ে নিয়েছি। আমি এর মধ্যে এবার যে ব্যাটারটা করে নিলাম সেটা দিয়ে দেবো। গুঁড়ো দুধ আর আটা দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে জাল দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে বসে না যায়। এই যে ঘন হয়ে গেছে ব্যাটারটা, এটার মধ্যে আমি আমের মিশ্রণটা দিয়ে দেবো, যেটা পেস্ট করেছি আম আর কলা, ওটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি আম আর কলার যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রাখবো। ভালো করে ঠান্ডা করে আমি কাঁচের বাটিটাতে ঢেলে নিয়েছি। এটা হচ্ছে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে, তারপর আমাদেরকে আমি দেখাবো। এখন আমার ম্যাঙ্গো ক্রিম আইসক্রিমটা আমি এতে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমি বের করে নিয়েছি, দেখুন কতটা আমার বসে গেছে আইসক্রিমটা। এবার আমি এটা আমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এইভাবে কতটা সুন্দর সফট নরম হয়েছে। দেখুন আমার ম্যাঙ্গো ক্রিম আইসক্রিমটা রেডি হয়ে গেছে। এই রেসিপিতে আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আর এই গরমের সময় আইসক্রিম খেতে সবাই ভালোবাসে। তো এখন আমের সিজন, পাকা আমের, তো আমি এই জন্য পাকা আমের আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।